চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের সঙ্গে আজও পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তাদের পদযাত্রা পুলিশ আটকে দিলে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তারা সেখানে বসে পড়ে প্রতিবাদ জানায়। একই সঙ্গে আগামীকাল সার্টিফিকেট পুড়িয়ে যমুনা অভিমুখে আবারও পদযাত্রা কর্মসূচি দেয় প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। নির্বাহী আদেশে সরকারি চাকুরিতে নিয়োগ সহ 4 দফা দাবিতে যমুনা অভিমুখে চাকুরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মিছিল শাহবাগে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়লে পরিস্থিতির অবনতি হয়। ব্যারিকেড সরাতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মরিয়া অবস্থান সামলাতে পুলিশকে কিছুটা মারমুখী হতে হয়। সাধারণ মানুষরা, আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা দেখুন কি বর্বরচিত আক্রমণ হচ্ছে। এই পুলিশ আমার ট্যাক্সে, আমার প্রত্যেকটি টাকায়, প্রত্যেকটি করের টাকায় বেতন পায়, আর সেই পুলিশ গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদেরকে রাজপথে মারা হোক, আমাদেরকে রাজপথে লাঞ্ছিত করা হোক, আমরা চাই আমাদের অধিকার। হোয়াট ইজ ইউর ল? হোয়াট ইজ ইউর ডিসেবল ল? চাই অধিকার, চাই কর্মসংস্থান। এমন দাবিতে অনড় অবস্থানে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তারা পুড়িয়ে দেন প্রতিবন্ধী সুরক্ষা অধিকার আইনের লিখিত কপি। দাবি আদায়ে পরে তারা ঘোষণা করেন আগামী দিনের কর্মসূচি। সুরক্ষা আইন ছিল, পুড়িয়ে দিয়েছি, আমাদের আর কিচ্ছু নেই। সব সার্টিফিকেট আগামীকালকে পুড়িয়ে আমরা নিঃস্ব হব এবং আগামীকালকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। এর আগে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি থেকে তারা এই পদযাত্রা শুরু করে। 18 সালের পর থেকে আমরা যারা গ্রাজুয়েট, আমরা আমাদের যে সেশন জট হয়েছে, চাকরি হয় নাই, তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ দিতে হবে। আমাদের প্রতিবন্ধীদেরকে 35 বছর চাকরির বয়সসীমা নির্ধারণ করতে হবে, কারণ আমাদের পদগুলি খালি আছে আর আমাদের ভাইরা আমরা এখন ভিক্ষার থালা দেওয়ার অবস্থা হয়েছে। গেল দিনও তাদের এই কর্মসূচি আটকে দেয় পুলিশ। 4 দফা দাবি আদায়ে গত 19 অক্টোবর থেকে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন তারা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।